আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ভালো আছেন সবাই। একেবারে সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন পাকোড়া করে দেখাবো। চিকেন পাকোড়া করার জন্য আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এখানে কয়েক টুকরা মাংসকে এভাবে আস্তে আস্তে করে থেতো করে নিতে হবে। মাংসগুলোকে ভালো করে থেতো করে নেওয়ার পর এগুলোকে লেবুর রস দিয়ে, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে। সুন্দর করে মাখানো শেষ হলে এবার একটা বাটিতে হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, সাথে একটু মরিচের গুঁড়া এবং একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি দুইটা পাত্রে আলাদা করে নেব, অর্ধেক অর্ধেক করে নেব, কারণ দুইটা আমার আলাদা আলাদা করে মাখাতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটাকে আমি একটু ঝুরি ঝুরি করে মাখিয়ে নেব, বাকিটা আমি পানি দিয়ে পাতলা করে নেব। হ্যাঁ, পাতলা পাতলা হবে, এটা অনেকটাই পাতলা পাতলা হবে। হ্যাঁ, ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এভাবেই করে নেবেন আপনারা। এতটাই ক্রিস্পি হবে এটা যে আসলে বলার বাইরে। এবার মাংসের টুকরাগুলো প্রথমে পাতলা বেটারে চুবিয়ে নিতে হবে। এটাকে চুবিয়ে নেওয়ার পরে আমি ওই ঝুরি যে বেটারটা রেখেছি ওইখানে মাখাতে হবে। ঝুরি বেটারের সাথে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবেন। এগুলো সবগুলো একসাথে রেডি করে নিলে আসলে ভালো হয়, তাহলে ভাজতেও সুবিধা হবে। এতটা মজার হবে আসলে আমি নিজেও ভাবতে পারিনি, এত সুন্দর ক্রিস্পি হয়েছিল এই পাকোড়াটা। এভাবে সবগুলো রেডি করে নেবেন। তারপর কড়াইয়ে তেল গরম করে তেলের উপর এটাকে দিয়ে দেবেন। হ্যাঁ, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। এক সাইডে যখন বাদামি কালার চলে আসবে তখন একটা কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে একটা টিস্যু পেপারের উপর রাখবেন। আসলে অনেক তেল ওঠে তো, তার কারণে টিস্যু পেপারে রাখলে তেলটা চলে যায়। সাথে আমি কিছু বেগুনিও বানিয়ে নিয়েছি ওই ব্যাটারের মাধ্যমে। অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।